আসসালামু আলাইকুম। ইউরোপ বাংলা ম্যাপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইতালিতে এই মুহূর্তে আছি। আপনারা কেমন আছেন সকলেই? আপনারা যদিও জানেন, আমি সার্বিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং সার্বিয়া থেকে কেন আসছিলাম এটার জন্য দীর্ঘ সময় আসলে আপনাদেরকে একটা তথ্য দিয়েছিলাম যে আমি ইতালিতে কিভাবে আসছি সার্বিয়া থেকে। একটা মেসেজ দিয়েছিলাম, আসলে সময়ের কারণে কোনো কিছু জানাতে পারি নাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বিষয়টা সার্বিয়াতে কেন ছিলাম, কেন ইতালিতে আসলাম, বিষয়টা হচ্ছে যে আমি আসছি সার্বিয়াতে দীর্ঘ 8-9 মাস আমি থাকার পরে জিআরসি কার্ডও ছিল, আমাদের ব্যাংক কার্ড ছিল। আসলে কোম্পানি আমাদেরকে আর্থিকভাবে অতটা ফুলফিল করতে পারে নাই। দীর্ঘ সময় আমরা থাকার পরেও আমাদের বেতন বাড়ে নাই, যার জন্য আমরা যদি এখানে আরও স্টে করি আসলে দেশে আসা যাওয়ার যে খরচ ওটাও আমরা বহন করা অসম্ভব হয়ে যাবে। যাই হোক, আমরা আমাদের ধৈর্য ধারণ করার পরে একটা নির্দিষ্ট সময় কোম্পানির সাথে আমাদের ডিল হওয়ার পরে আমরা চলে আসতে বাধ্য হয়েছি। বাংলাদেশিরা আসতে পারবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কারো ক্ষতি হোক এটা চাই না, কারো ক্ষতি হয় না ইনশাল্লাহ। দ্বিতীয়ত গেম দিয়ে আমি আসছি। গেম আসলে একটা বিষয় আপনারা জানেন যে গেমের জন্য অনেক সার্ভাইভ করতে হয়। ইত্যাদিতে আসতে হলে অনেক কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, নদী পার হতে হয়। প্রথমত আমরা যেখানে ছিলাম সার্বিয়াতে, সেখান থেকে আমার যে পরিচিত পাকিস্তানি মাধ্যম ছিল, উনি আমাকে একটি গাড়ি করে বেলগ্রেডে নিয়ে আসেন। বেলগ্রেড থেকে আমরা বসনিয়াতে আসি। বসনিয়াতে আসার পরে বেশ কিছুদিন থাকার পরে লোকজন বেশি হওয়ার পরে যাই আমাদেরকে গেমটা দেয়। তো অনেক পরিশ্রম, 4-5 ঘন্টা হাঁটার পরে পরবর্তী থেকে রেস্ট নেই, সন্ধ্যা হয়। এর পরবর্তীতে আমরা আবার আরও 3 ঘন্টার মতো হাঁটি, বসনিয়ার পার হই, ক্রোয়েশিয়াতে ঢুকি। ক্রোয়েশিয়াতে ঢোকার পরে ক্রোয়েশিয়া ঢোকার আগে আমাদের আরেকবার ধরা খাইছিলাম ক্রোয়েশিয়ার পুলিশের কাছে। ক্রোয়েশিয়ার পুলিশ লাঠিচার্জ করে আর কুকুর লাগায়। সেক্ষেত্রে অল্প একটু জায়গায় কুকুর লাগায়, আপনারা এটা সাবধানে থাকবেন। বাস্তবতাটা আসলে অনেক কঠিন। তারপরে আমাদের জীবিকার তাগিদে, উন্নত জীবনযাপনের তাগিদে আমরা আসতে হয়, বাধ্য হই। তো এমনিতেই যেই পাকিস্তানি ছিলেন উনি খুব ভালো ছিলেন, ভালো মানুষ। ওনার মাধ্যমে আমাদের বাংলাদেশিরা আসে এবং আমিও আসতে পেরেছি ইনশাল্লাহ। আর হচ্ছে ক্রোয়েশিয়া থেকে ক্রোয়েশিয়া জাগ্রেব থেকে তখন স্লোভেনিয়া, আপনি একটা ট্যাক্সি নিয়ে বোল্টের একটা অ্যাপস নামিয়ে স্লোভেনিয়া বর্ডারের কাছে আসলে হেঁটে তারপরে ঢুকতে পারবেন স্লোভেনিয়া থেকে পুলিশ ক্যাম্পে নিয়ে যাবে। ক্যাম্প থেকে আবার বের হয়ে ইতালিতে একটা উদিন শহরের আশেপাশে বর্ডারগুলো আছে স্লোভেনিয়ার, ওই বর্ডারে গিয়ে হেঁটে ঢুকতে পারবে। তো ইনশাল্লাহ সব কিছু মিলে আল্লাহ রহমত, রিজিক ছিল বলেই ইতালিতে এসে পৌঁছাতে পারছি। এই সংক্ষিপ্ত ভিডিও আসলে আর বড় করতে চাচ্ছি না। আপনারা সবসময় খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন এবং সার্বিয়াতে যারা আসবেন তারা যাতে করে কিছুদিন থাকেন, ধৈর্য ধরেন। পরবর্তীতে যাতে অন্য বাংলাদেশি ভাইরা ওই কোম্পানিতে আপনার আসতে পারে, ক্ষতি যাতে কারোই না হয় সেদিকে খেয়াল রেখে নিজেদের পরবর্তী উন্নত জীবনযাপন বা উন্নত জীবন ব্যবস্থায় যাতে আপনারা সামিল হতে পারেন সে দোয়া করি। সবার জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।